ও বাচ্চারা, কত বেলা হলো, খেয়াল আছে রা? খাওয়া দাওয়া করতে হবে তো। আতা বুড়ি, আজ তুমি আমাদের জন্য কি রান্না করেছো? খেতে বসলে তবে তো জানতে পারবি বাপ। নে বাবা গৌর, বস, অনেক বেলা হলো তো। মা শ্যামা, হেসেল থেকে খাবার দাবারগুলো নিয়ে আয় দেখি। যা যা, আমি এই বয়সে করতে পারি আর পারবো নে। বস। মণিমাকে রেখে দাও না, তাহলে সুবিধা হয়তো। হ্যাঁ গো আতা বুড়ি, মণিমাকে তো কতদিন দেখিনি। মণিমা কবে আসবে গো? আসবে আসবে বাপ, সময় হলেই আসবে। তারও যে পরাণ ছটপট করছে তোদেরকে দেখার জন্য। সেও তো ভাবছে কখন তোদের কাছে সে আসবে। বস বাবা বস, আর দেরি করিস না। আমি ভাত বেড়ে দিই, বস বস, দেরি হয়ে গেল, আমি ভাত দিয়ে দিই, বস। অতটুকু নিলি কেনে? খোরাক এত কম কেনে? আর দুটো ভাত দি। ও মা শ্যামা, আর একটু ভাত দি মা। ধুর, তুমি অমন করে ভাত দিলে হয় নাকি? আমার মণিমা কি সুন্দর ভাবে গল্প বলতে বলতে ভাত দিত, কাকের বগের ভাগ করে খাওয়াতো। তুমি অমন করে খাওয়াচ্ছ না কেন? ও, তার মানে তোর মণিমায়ের মতো আমাকে হতে হবে, তাই তো? হ্যাঁ। কেন গা, তোর মণিমা কি আমার মতো হয় নাকি গা? মণিমা তোমার চেয়ে ঢের ঢের ভালো। না না না, তুমিও ভালো, কিন্তু মণিমা তোমার চেয়ে একটু বেশি ভালো। আমাদের একটু বেশি আদর করে, তাই না রে? হ্যাঁ, মণিমা কথা শুনলে আমাদের মন ভালো হয়ে যায়। কবে আসবে মণিমা? আসবে রে আসবে, এখন খা দেখি, তোরা খা। তাহলে আমাদের একটা গল্প বলো, গল্প বললে আমরা চুপচাপ খেয়ে নেব। হ্যাঁ বলো না, বলো না, বলছি রে বাপ, থাম। এক গায়ে বিধবা মা আর তার ছোট ছেলে থাকতো। ছেলেটির নাম ছিল জটিল। জঙ্গলের মধ্যে দূরে এক গায়ে পাঠশালায় পড়তে যেত। যেতে যেতে সে ভারী ভয় পেত। জটিল তার মাকে বলল সে আর পাঠশালায় যাবে নে, তার জঙ্গল পার হতে ভারী ভয় করে। মা বলল, জঙ্গলে তোমার মধুসূদন দাদা আছে, যখন ভয় করবে তাকে ডেকো, সে তোমায় পাঠশালায় দিয়ে আসবে। মধুসূদন দাদা কে? মধুসূদন মানে তো শ্রীকৃষ্ণ, জানিস না? আমি কিন্তু জানি, আমার ঠাকুমা বলতো দীনদয়াল শ্রীহরি মধুসূদন। আহ, চুপ কর না একটু, গল্পটা বল না আদ্যা বুড়ি। হ্যাঁ, তারপর জঙ্গলের মধ্যে যখন জটিল ভয় পেল, তখন সে মধুসূদন দাদাকে ডাকলো। মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, কোথায় তুমি? মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। কি হয়েছে জটিল? ভয় করছে? চলো, আমি তোমাকে পাঠশালাতে পৌঁছে দিচ্ছি,
চলো এসো। गोचरञ्च नेहि नेति भावितम् त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् সাত সাত বাবা, একটু জল খা দেখি, খা। ঠিক লাগছে তো বাবা? এমনি ভাবে মধুসূদন দাদা রোজ জটিলকে পাঠশালায় পৌঁছে দিত। একদিন পাঠশালার গুরুদেবের মায়ের ছেড়াদ্দ হবে। গুরুদেব সবাইকে দায়িত্ব দিল কিছু না কিছু আনার জন্যে। জটিলের ওপর দায়িত্ব পড়লো দই আনার। কেন গো, গুরুদেবের মা ছেড়া দিয়ে আমরা সব জিনিস দিতে যাবো কেন? বামুনেরা তো অমন ধারাই হয় রে, ওদের সবকিছু যোগানটা আমরাই দেব, আমাদের ঝুলেই তো ওদের জাত যায়। এই তোরা চুপ কর তো, আদ্যাপুরি তুমি বলো। জটিল মাকে এসে গুরুদেবের কথা বলল। বেদবা গরিব মা কোথায় অত দই পাবে? মা বলল তোমার মধুসূদন দাদাকে বলো। জটিল গিয়ে বলল মধুসূদন দাদাকে, আর মধুসূদন দাদা একটা ছোট্ট দইয়ের ভার জটিলের হাতে দিল। এই না ধরো। এই দইতে হয়ে যাবে? হবে নে মানে, এই দই সারা ব্রহ্মাণ্ডের হয়েও বেঁচে যাবে না। যা যা, নে যা, নে যা। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম ৮-এ।